সকাল সকাল বাবুর নাকি কাজ পড়ে গেছে, তাই তাড়াহুড়ো করে চাটা বসিয়ে দিয়েছি। আর লিকারটা আগে বসিয়ে দিয়েছি যাতে ফুটে ফুটে কালারটা ভালো আসে, তারপর আমি দুধটা দেবো। মানে এভরিডে আমি এইভাবেই চাটা বানাই। তো চাটা কিভাবে বানাই একদিন সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু আজকে রয়েছে আমার প্রচুর তাড়া, তাই চাটা করে আগে আমি ওকে দেব, আমি তারপরে ধীরে সুস্থে খাবো। আগে ও খেয়ে নিয়ে ওর কাজটা মেটাক, কারণ মেয়েদের তো এমনিও কোনো কাজ থাকে না, সারাদিন খাওয়া দায় আর ঘুমায়। আর এই দিকে দেখো বাইরে বেরোবে বলে ফোনটা ঘাঁটছে আর কিরকম ল্যাদ খাচ্ছে, দেখেছো? গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমরা সবাই খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। কালকে ছিল রাত্রি জেগে বার্থডে সেলিব্রেশন করেছি, তো আর আজকে হচ্ছে 5 সেপ্টেম্বর বৃহস্পতিবার। আজকে হলো টিচার্স ডে এবং আমার হাজব্যান্ডের বার্থডে। তো হ্যাপি টিচার্স ডে। আমার চ্যানেল ও আমার পরিবারের পক্ষ থেকে জানাই সমস্ত টিচার্সদের হ্যাপি টিচার্স ডে এবং শুভেচ্ছা অভিনন্দন। আপনাদের জন্যই তো ছোট ছোট বাচ্চারা নিজেদের ভবিষ্যৎ তৈরি করে। আমরা হয়তো জীবনে কিছু করতে পারিনি, কিন্তু আপনাদের অবদান তো অনেক বড় আছেই একটা ছাত্রছাত্রীদের জীবনে, কারণ আপনাদের থেকে শিক্ষা নিয়েই তারা নিজেদের ভবিষ্যৎ তৈরি করে। বাবা মা গুরুজনদের শিক্ষা তো আছেই, কিন্তু আপনারা হচ্ছেন শিক্ষাগুরু, তাই আপনাদের অবদান অনেক বড়। তো আবার বলছি হ্যাপি টিচার্স ডে। সবাই ভালো থাকবেন। আপনারা ভালো থাকলে আপনাদের শিক্ষাতেই মানে ভবিষ্যতের প্রজন্ম আরও উন্নত হবে। তো যাই হোক, সকালবেলায় দেখো বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর সেই গিফটটা রয়েছে আর এই ড্রেসটা রয়েছে, কারণ একটা জিনিস আছে সেটা বলছি পরে, তার জন্য ভিডিওটা পুরো তোমাদের দেখতে হবে, স্কিপ করলে চলবে না। আর সব মোটামুটি গোছানো হয়ে গেছে, ঘরটাগুলো গুছিয়ে নিয়েছি, বুঝতেই পারছো। আর রান্না আজকে কিছু নেই, সকালবেলা চা খেয়েছি আর ব্রেকফাস্ট কিছু করিনি। আর বলেই দিই আমি সাসপেন্সে একদম রাখতে পারি না, কি বলবো, আমি একদম সাসপেন্সে রাখতে পারি না, আমি নিজে সাসপেন্সে একদম থাকতে পারি না, কেমন যেন হয়, কেউ মজা করলেও পারি না নিতে। তো যাই হোক, আজকে যাব বাইরে লাঞ্চ করতে। তো কোথায় যাব না যাব সেটার জন্য তো পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাড়াতাড়ি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করতে ছোটো সা বেল বাটন আছে, ওটা প্রেস করতে একদম বলবে না, যাতে নতুন নতুন ভিডিও যখন আপলোড দেবো নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে, তোমরা সেটা সবার আগে দেখে নিতে পারো। তো চলো তাতে করে কাজ করে নিই। আর আজকে বৃহস্পতিবার দিনকে তো একটু পুজো এমনিও টাইম লাগে, আর বৃহস্পতিবারে ঘট পাততে হবে, মা লক্ষ্মীর ঘট পাততে হবে, একটু টাইম লাগবে। তা স্নান সেরে ঘটটগুলো পেতে, আর কাঁচা তো মাস্ট আছেই, ভিজিয়ে রেখে এসেছি, সেগুলো কেচে স্নান করে নেব, তারপরে পুজো দিয়ে রেডি হব। তো সাথে থাকো, দেখতে থাকো ভিডিওটা। মোটামুটি দেখো গ্যাসটা পরিষ্কার আছে, সেরকম মানে নোংরা হয়নি, কারণ শুধু হয়েছে চা, আর আজকে ব্রেকফাস্টে কিছু খাইনি। তো যাই হোক, এগুলো একটু পরিষ্কার করবো, গোছাবো, এই জলের বোতলগুলোকে ভরতে হবে, এই কাজগুলো রয়েছে। আর বাইরেটাও ওয়েদারটা বেশ সুন্দর। আর এই মানি প্ল্যান্ট গাছটা দেখো, আর এটা আমি নিজে হাতে বানিয়েছি, কেমন হয়েছে বলো তো? এইটাও বানিয়েছি, আরও আছে ফেব্রিক, সেগুলোও বানাবো অনেক কিছু দিয়ে। তো যাই হোক, টুকটাক ঘরে বসে এই কাজগুলো করি। তো চলো কাজগুলো সেরে নিলাম, ঠাকুরের বাসন নিয়ে এবার পুজো দিতে যাব। আর কটা বাজে দেখো, এই দেখো 1:45 বাজে এখনই। আর কাঁচা তো আমার এভরিডে। তো চলো আগে পুজোটা দিয়ে আসি। আজকে বৃহস্পতিবার, একটু টাইম লাগবে। তো লাস্ট ডেটে যাওয়ার জন্য আমি পুরো রেডি হয়ে গেছি, পরেছি একটা সাদা কালারের টপ আর একটা অ্যাশ কালারের জিন্স। তো কেমন লাগছে আমাকে জানিও, খারাপ লাগলেও বলো, ভালো লাগলেও বলো। আর সামান্য সেরেছি, আজকে সেমন কিছু সাজিনি, কিন্তু জানি না কীরকম সাজি, কিন্তু সেরকম কিন্তু কিচ্ছু সাজিনি। মুখে খালি আমি সিরাম দিয়েছি আর লিপ বাম দিয়েছি, আর চোখের ওপরে একটু মোটা করে আইলাইনার দিয়েছি। দেখো গাড়ি নিয়ে চলে এসছে, এবারে উঠবো, তারপরে যেতে হবে, কারণ অনেকটা দূরে যাব। আর কোথায় যাব এখনও কিন্তু তোমাদের বলিনি, তার জন্য ভিডিওটা দেখতে হবে। সব যদি বলে দিই কী করে হবে বলো তো? রাস্তায় রয়েছি,
এই দেখো বসে রয়েছে, বেশি অ্যাটিটিউড দেখাচ্ছে আজকে, মানে ওর আজকে বার্থডে তো তাই একটু অ্যাটিটিউড দেখাচ্ছে। তো আজকে ওর দিন, কালকে আমার দিন হবে। হাসছে। তো চলো দেখতে দেখো ভিডিওটা। আর কোথায় যাই কি খাবো জানি না, আজকে তো নিরামিষের দিন। শাশুমা আসলো না, শাশুমা আসলে ভালো হতো, বলেছিল অনেকবার করে, আসলো না। বাবু কি খাওয়াবে একটু বলে দাও আমার ভিউয়ার্সদের, কি খাওয়াবে আজকে? ডাল ভাত আলু সেদ্ধ। ঠিক আছে, বার্থডে দিনকে তুমি আমাকে ওটা খাইয়ে দিতে খুশি হও। তো চলো। আর বাইরের প্রচুর রোদের তাপ, মানে দারুণ গরম। কথাতেই তো আছে পচা ভাদ্র, আগেকার দিনে লোকেরা বলতো পচা ভাদ্র পচা ভাদ্র। তো যাই হোক, ভাদ্র মাস, গরমকাল, এখন সব সময়তেই গরমটাই বেশি, শীতকালটা কমই। তো সানগ্লাসটা দিয়ে নিয়েছি চোখে, কারণ রোদের তাপ আসছিল। চশমা তো নিইনি, কারণ চশমাটা আমার ঠিক করাতে হবে, তাই জন্য। আর গেট উঠে গেছে। এখনকার সময়টা কত আপডেট হয়ে গেছে, তাই নিজে নিজেই না গাড়িতে বসে বসে ভাবছিলাম, আগেকার দিনে বার্থডে হলে না বাড়িতে 5 রকম ভাজা, নানা রকম জিনিস ভালো মন্দ, যেগুলো যে যার জন্মদিন যেগুলো পছন্দ করে খেতে, সেগুলো বানিয়ে মানে সামনে দেওয়া হতো। পায়েস তো মাস্ট থাকতোই, আর যা যা খেতে ভালোবাসে। আর এখন কোনো ঝামেলাই নেই বাড়িতে, চলো রেস্টুরেন্টে চলো, যা যা দরকার সেখানেই খেয়ে নাও। আর কথা বলতে বলতে দেখো চলে এসেছি ভূতের রাজা দিল বর। হ্যাঁ, কোনো বর কিন্তু দেয়নি, পয়সা কিন্তু অবশ্যই নেবে, কোনো বর নেই এখানে যে বার্থডে বলে যে ফ্রি, তা কিন্তু না, পুরো বিলটাই দিতে হবে। তো চলো দেখতে থাকো ব্লগটা। আর অ্যাম্বিয়েন্সটা কিন্তু দারুণ লাগে, সেই আগেকার দিনের মতন, সেই গুপি বাঘা ফিরে এলো, আগেকার সেই ছোটোবেলায় দেখতাম না, দারুণ 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 লাগে। আর সামনেটা ভাবছিলাম একটা সেলফি তুলবো, তো আর তোলা হলো না। ও বলে দূর চলো তো গরমের মধ্যে। আর ও এখানে এসে মেনু কার্ডটা দেখছে, কি অর্ডার দেবে। অর্ডার আর কী দেবে, নিরামিষ খাবার, মানে আমিষ হলে না একটা আলাদা হয়, নিরামিষ খাবার। আর আমি যা করি, একটু ছবি টবি তুলছি, একটু ভিডিও করছি, তোমাদের সাথে শেয়ার করতে হবে না? যদি ভিডিও না করি তাহলে কি করে হবে বলো? না আমি এঁচড় খাবো। আর এখানের এই নিয়মটা না, হাতে তালি মেরে খাবারটা অ্যাকসেপ্ট করতে হবে। আমার না সিরিয়াসলি খুব লজ্জা করছিল, মানে আমার খুব মানে লজ্জা লজ্জা লাগে, কেন কি জানি। এটাই তো ওইখানকার নিয়ম, সবাই করছে। আর সবাই আশেপাশে দিকে তাকিয়ে দেখলাম সবাই একটু হাসাহাসি করে যখন নিজেদের বেলায় হয়। তো আমিও না একটু হাসাহাসি করছিলাম, কিন্তু খাবারগুলো সামনে দেখে না আর খিদেও পেয়েছে। সত্যি কথা বলতে সকাল থেকে কিছু খাইনি, তো সেই চা খেয়েছি 1 কাপ, আর কিচ্ছু খাইনি। আর কালকে শুতে শুতে অনেক রাত হয়ে গেছিলো, আর রাত্রেবেলাও খেয়েছিলাম রুটি, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো খিদে পেয়ে গেছিলো। তো বেশিরভাগ দিন তো আমরা ভেজই খাই, তাই সেটা কোনো ম্যাটার না যে ভেজ খাচ্ছি। আর কচুরলতিটা আমি বলেছিলাম আগের বারে এসে যে কচুরলতি খেতাম, তাই ওর এটা মনে আছে, তাই ওই জন্য আমাকে জিজ্ঞাসা করলো, হয়তো তোমরা শুনতেও পেরেছো যে কচুরলতি খাবে। তো দারুণ ছিল রান্নাগুলো, একদম দারুণ দারুণ। আর তারপরে নিয়ে নিয়েছিলাম মশলা সোডা। ও বললো আমি মশলা সোডা খাবো, আমি দইটা খাবো না এখন। আমিও বললাম আমি খাবো না, ওই জন্য পার্সেল করে নিয়ে নিয়েছি। আর মশলা সোডাটা দেখো, সে খাওয়ার আগে সে একটু ভিডিও করে নিচ্ছে, আর ও বলছে এইসব রাখো না, আগে খাও না। আর মানে ও কি বলো তো, সাপোর্ট করে, কিন্তু বলে আগে কাজের সময় কাজটা করে নাও, মানে খাও, খেয়ে দিয়ে নাও আগে, এটাই বলে। যে আমাকে বলছে আমি খাচ্ছি, তুমি ভিডিও করো, যা খুশি করো করো, আমি খাচ্ছি। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। বাবু আমি তোমাকে ট্রিট দিলাম। সোডা খেতে খেতে ভিডিও করছি বলে অমিত আমাকে বলছে তুমি এমন করছো না, মানে কোথাও এসে এত ভিডিও করো, খেতে বসে তুমি এত ভিডিও করছো, লোকে মনে করবে তুমি হয়তো প্রথম কোথাও এসছো খেতে, তাই এত ভিডিও করছো। তো আমি বললাম যে যা ভাবে ভাবুক, আমি তো ভিডিও করবই, তো তুমি কিছু মাইন্ড করো না, তাহলেই হবে। তো যাই হোক, তারপর দিয়ে দিয়েছে মুখশুদ্ধি। তো পানটা নিয়ে নেবো, পরেই গাড়িতে বসে ধীরে সুস্থে খাবো। নিয়ে নিয়েছি পার্সেল। খাওয়া দাওয়া হয়ে গেল, খেয়ে উঠে এবার ক্লান্ত লাগছে। এমন হয়েছে এখন, মানে বাড়ির থেকে বেরোনোর কোনো জো নেই,
মনে হয় কি বাড়িতে আলু সেদ্ধ ভাতকে একটু রেস্ট নিতে পারলেই এটাই যেন মনে হয় শান্তি। যখন সত্যি কথা বলতে রেডি হচ্ছিলাম না, ওর আমি বলছিলাম যে দূর এর থেকে মনে হয় আলু সেদ্ধ ভাত খেয়ে ঘরে একটুখানি টিভি দেখতাম, তারপর তুমিও রেস্ট নিতে, আমিও রেস্ট নিয়ে একটু ঘুমাতাম, সন্ধ্যেবেলা উঠতাম, এটা মনে হয় ভালো। তো এখন ইচ্ছা করছে না, বাইরে যেতে ইচ্ছা করছে না। তো বলছে দাও চলো রান্নাবান্না করে নি আজকের দিনে, চলো। তো এখন এইরকমই অবস্থা হয়ে গেছে, বেরোনো না ভালোই লাগে। তো দেখো বসে রয়েছি ফোনেই, ও বাইরে ফোনে কথা বলছে আর আমি উঠে একটু বসলাম। পেট ভরে গেছে, অনেক খেয়েছি, আজকে তো ভেজ ছিল তাই এইসব ভেজের আইটেমই নিয়েছি। আর পার্সেলের মধ্যে দইটা আমি খাইনি, দইটা নিয়ে নিয়েছি, জলের বোতল, দই আর পানটা আছে। ওই দেখো দেখা যাচ্ছে, ও দাঁড়িয়ে রয়েছে ওখানে, দেখতে পাচ্ছ মনে হয়। দেখতে পারলে ও দাঁড়িয়ে রয়েছে। তো আমি ভিডিও করছি, ও ভেবেছে মনে হয় আমার ফোন এসছে কিংবা ভিডিও কলিংয়ে কথা বলছি, কেউ হয়তো ফোন করেছে। হ্যাঁ, আমার ননদ মানে বারাসাতের যে মাস্তুতের ননদ আছে, ওই দিদিভাইরাও ফোন করেছিল, ওকে উইশ করেছে, জানিয়েছে। তো অসংখ্য ধন্যবাদ আমার তোমার ভাইকে। আমার হাজব্যান্ড তো পরে, আগে তোমার ভাইকে আশীর্বাদ করো যেন সুস্থ থাকে, ভালো থাকে। আর আমাকে আমার ভাগনা বলেছে চাউমিন রান্না করে খাওয়াতে হবে, মানে আমি যেভাবে চাউমিন বানিয়েছি সেটা পোস্ট করেছিলাম, ওটা ফুল ভিডিও দিতে বলেছে, সেটা আমি দেবো বলেছি, কিন্তু 2-1 দিনের মধ্যেই দেবো। আর কিভাবে বানিয়েছিলাম আমি বললাম আমি তোকে বানিয়ে খাওয়াবো, তো খুব খুশি, বলেছে ঠিক আছে তুমি বানিয়ে নিয়ে আসবে না আমাদের বাড়িতে এসে বানাবে। তো এই খাওয়াটাও পাওনা আছে, ওর বার্থডের খাওয়াটা। যেহেতু আজকে নিরামিষ না, ওই জন্য কাউকে কিছু বলিনি। আর নিরামিষের দিনকে কি খাওয়াবো, তো এই খাওয়াটা পাওনা আছে। এই বাবু, এবার বাড়িটা কি মনে পড়ছে? বিছানাটা না দেখতে পেলে, বললাম না এবার খাওয়া দাওয়ার পরে এবার বলবে। আর পাটা ছোটোবেলায় দিদা যখন পান সাজতে বসতো না, তখন চেয়ে পান খেতাম, কারণ জিভটা লাল হবে বলে। তো ওকেও দিয়েছে পান, আমাকেও দিয়েছে, ও তো খেলো না, তাই আমার ভাগেরটা আমি এখন খেয়ে নেবো, আর ওর ভাগের পানটা আমি কালকে খাবো। আগে পান খেলে লাল হতো জিভ, এখন আর লাল হয় না। ড্রাইভ করতে কিন্তু ও খুব পছন্দ করে, খুব ভালোবাসে, এটা ওর হবেই বলতে পারো। কিন্তু এখন ওর এমন মানে শরীরের কন্ডিশন হয়ে গেছে না, বেশিক্ষণ ও ড্রাইভ করতে পারেই না। অবস্থাটা দেখো, খাওয়া দাওয়া করে আসতে গিয়ে রাস্তায় দাঁড়িয়ে ঘুমাচ্ছে। বলছে আমি পুরী থেকে আসার সময় যেরকম আমার ঘুম পাচ্ছিল ওরকম ঘুম পাচ্ছে, আর আমি বসে আছি। এই সিঁড়িতে যত উঠছি 2টো স্টেয়ার যেন বেড়ে গেছে, কি অবস্থা হয়েছে বুঝতে পারছো, একদম যাতা। বাবা, তো খাওয়া দাওয়ার পরে এভরিডে যেটা আমার কাজটা থাকে, আমার ভাইটাল কাজ, সেই কাজের থেকে আমার কোনো ছুটি নেই, সেই কাজে লেগে গেছি। তো আজকে সারাটা দিন খুব ভালোভাবেই কাটালাম, খুব ভালোই গেল। আর কাউকে ইনভাইট করতে পারিনি, আর একটাই কারণ সবাই ব্যস্ত, বললেও কেউ আসতেও পারে না এবং নাও করতে পারে না মুখের ওপরে। তো ওই জন্যই আর কাউকে কিছু এবারে জানাইনি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।